নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে আজকে সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 বাতিল হওয়া চাকরির যে মামলা হয়েছিল সেই মামলার শুনানি ছিল, কিন্তু শেষ পর্যন্ত জানা গেছে যে সেই মামলার শুনানি কিন্তু আজকে হয়নি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে যে আগামী 12ই ডিসেম্বর এই মামলার শুনানি হবে। ওই দিন এই বিষয়ে দায়ের হওয়া সব মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষের বক্তব্য শুনবে আদালত। তো যদিও আমরা জেনেছিলাম যে আজকে মামলাটি উঠলেও সেটি সিরিয়ালি অনেক পেছনে ছিল, ফলে এই মামলা শুনতে গেলে বেশ সময় লাগবে। তখনই একটা সন্দেহ হয়েছিল যে মামলাটি হয়তো আজকে শুনানি নাও হতে পারে, কেননা সমস্ত পক্ষের মামলা শুনে রায় দেয়া সময় সাপেক্ষ। তাই এত সময় নিয়ে মামলা চালাতে বা মামলা শুনানি করতে গেলে সময়ের প্রয়োজন হয়। তো মামলাটি যেহেতু শেষের দিকে ছিল, তাই আজকে মামলাটি উঠলেও তার কোনো শুনানি হয়নি। আগামী 12ই ডিসেম্বর এই মামলার শুনানি হবে। তো আমরা জানি যে গত এপ্রিল মাসে 2016 সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দেয়। এর ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে তার 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতে দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। বৃহস্পতিবার এই মামলারই শুনানি ছিল। পরবর্তী শুনানিতে মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষেরই বক্তব্য শোনা হবে বলে জানিয়েছে আদালত। তাহলে এখন এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।